বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আলিফউদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে আমি শেখ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা, তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর বর্তমান অবস্থায় বেঁচে থাকাটাই আলহামদুলিল্লাহ শুকরিয়ার বিষয়। তার কারণ ওয়েল প্রোটেক্টেড অনেক ভিআইপি লোক এই করোনা ভাইরাসে মারা গিয়েছে, এখনও মারা যাচ্ছে। ইভেন বিশ্বের উন্নত বিশ্বের অনেক দেশেও অনেক ভিআইপি মারা যাচ্ছে। তাদের চিকিৎসা পদ্ধতি আমাদের দেশের চেয়ে অনেক উন্নত। এই অবস্থায় আমরা যে বেঁচে আছি এই জন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের ৪র্থ অধ্যায়ের পার্ট ৪ নারীর মর্যাদা বিষয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। কবি নজরুল বলেছে, পৃথিবীতে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমরা যারা আজকে পৃথিবীতে বিচরণ করছি, ৭০০ কোটি বনি আদম, আমরা সকলেই কোনো না কোনো মায়ের সন্তান। দুঃখজনক হলেও সত্য, এই মা আজ নির্যাতিত, এই মা আজ নিপীড়িত, এই মা আজ ধর্ষিত, এই মা আজ অনেক বিপদের সম্মুখীন। এজন্যই আমি আজকের পাঠের বিষয় বেছে নিয়েছি নারীর মর্যাদা। আজকে খেয়াল করে দেখো, হয়তোবা তোমরা মিডিয়াতে দেখো, পেপার পত্রিকা পড়ো, ঢাকা সহ সারা বাংলাদেশে সর্বত্রই আজকে মিছিল মিটিং হচ্ছে। ধর্ষকের বিচার চাই, নারী নির্যাতনের বিচার চাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা হবার কথা নয়। যাক, এ বিষয়ে না পরে কথা বলা যাবে, আমরা পাঠে চলে যাই। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ৪র্থ অধ্যায়ের পাঠ ৪ নারীর মর্যাদা বিষয়ে। তো পাঠ শেষে আমরা যা জানবো, প্রথমত হচ্ছে নারীর মর্যাদা বলতে আমরা কি বুঝি সেটা ব্যাখ্যা করতে পারবো। ইসলামে নারীর অধিকার বা মর্যাদা কি কি দিয়েছে এটা আমরা জানবো। সেই সাথে নারী নির্যাতনে ইসলামের কি ভূমিকা আছে এটা ব্যাখ্যা করতে পারবো। বলা বাহুল্য, আমরা সকলেই কোনো না কোনো মায়ের সন্তান। মায়ের সন্তান বলতে মা হচ্ছে নারী, আর এই নারী আজকে নিগৃহীত। অথচ এটা হবার কথা নয়। আমাদের ধর্ম, আমাদের সংবিধান, আমাদের দেশি সমাজ, আমাদের আইন নারীদের কিছু অধিকার দিয়েছে। এই অধিকারগুলো যদি আমরা দেই, তাহলে নারী কখনো নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না। এই বিষয়ে আমরা একটু পাঠে চলে যাই। প্রথমত নারীর মর্যাদা বলতে আমরা কি বুঝি। আমাদের সমাজ, আমাদের ধর্ম, আমাদের সংবিধান, আমাদের আইন যে অধিকারটা নারীকে দিয়েছে, সেটা দেওয়াই হচ্ছে নারীর মর্যাদা। এটি হচ্ছে নারীর মর্যাদা। এখন নারীকে ইসলাম কি কি দিয়েছে এই বিষয়ে কথা বলি। প্রথমত আমি বলতে চাই, মা হিসেবে নারীর একটা অধিকার আছে। আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। প্রতিটা নারী হচ্ছে মা, আর প্রতিটা নারীর পায়ের নিচেই বেহেশত। এদিক দিয়ে মা হিসেবে অনেক অধিকার দিয়েছে। প্রাক ইসলামী যুগে নারীর কোনো অধিকার ছিল না। তাদেরকে ভোগের সামগ্রী হিসেবে মনে করত, যখন যা তাই করত। ইভেন কন্যা সন্তান জন্ম নিলেই তাদের মন কালো হয়ে যেত, মুখ কালো হয়ে যেত, তারা জীবন দিয়ে তাদেরকে পুঁতে ফেলা হতো। ইসলাম এসে এই অধিকারটা ইসলাম দিয়েছে, যে মা হিসেবে দিয়েছে, বোন হিসেবে দিয়েছে, ফুপু হিসেবে দিয়েছে, কন্যা হিসেবে দিয়েছে। এবং বর্তমান সমাজে নারীরা কিন্তু আমাদের কলিজার টুকরা হিসেবে আছে। ইসলাম কি কি অধিকার দিয়েছে এই বিষয়ে একটু কথা বলি। প্রথমত হচ্ছে মা হিসেবে একটা অধিকার দিয়েছে। আমি বলেই ফেললাম যে প্রত্যেকটা নারী হচ্ছে মা, আর প্রত্যেকটা নারীর পায়ের নিচে হচ্ছে বেহেশত। যেমনটা আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এখানে মা হিসাবে ইসলাম বলেছে, সূরা বনী ইসরাঈল এটা আছে যে
আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করে আমাদের জন্য ফরজ করে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। তাদের একজন অথবা দুজন অথবা উভয় যদি অসুস্থ হয়, বার্ধক্যপঞ্জিত হয়, তাদেরকে শব্দটা বলা যাবে না, তাদের সবাই আমাদেরকে দুহস্ত বিছিয়ে দিতে হবে, যেমনটা আল্লাহ বলেছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজুল্লাহ মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এবং তাদের দোয়া করতে হবে সদা সর্বদা যে আল্লাহ তারা যে অবস্থায় আমাদেরকে শিশু অবস্থায় লালন পালন করেছে তাদেরকে তুমি লালন পালন করো। তারপরে মানুষ হিসেবে নারীর একটা মর্যাদা আছে। আল্লাহ রাসূল বলেছেন নারী এবং পুরুষ উভয়ই সমান। নারী না হলে যেমন পৃথিবী অসম্পূর্ণ, বাড়ি অসম্পূর্ণ, ঘর অসম্পূর্ণ, কাজেই নারী আমাদের মতোই। তার কারণ আমরা নারী ছাড়া আসলে আমাদের অস্তিত্ব কল্পনা করা যেত না, এই জন্য তাদের একটা মর্যাদা আছে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদম বলতে শুধু পুরুষ নয়, নারীও। নারীকেও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অবয়ব দিয়ে সম্মানিত করে তৈরি করেছেন। তার মানে মানুষ হিসেবে তাদের একটা অধিকার, তাদের একটা সম্মান আছে। নারীরা হচ্ছে আমাদের ভূষণ। আল্লাহ বলেছেন সূরা নূরে, তারা হচ্ছে আমাদের ভূষণ, আমরা হচ্ছে তাদের ভূষণ। তার মানে তারা আমাদের পোশাক, আমরাও তাদের পোশাক। পোশাক যেমন আমরা মলিনতা পছন্দ করি না, পোশাককে আমরা উন্নত করতে চাই, সুন্দর করতে চাই, তকতকে করতে চাই, নতুন করতে চাই, ঠিক তারাও আমাদের জীবনসঙ্গী। কখনো মা, কখনো স্ত্রী, কখনো বা ভগ্নী, কখনো বা বোন, কখনো ফুফু, তাদের অবশ্যই এই মর্যাদা দিতে হবে। তারপরে প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো জানো না অথবা জেনে থাকবে অনেকেই যে অন্য কোনো ধর্মে সম্পদে তাদের তেমন কোনো অধিকার ছিল না। ইসলাম কিন্তু সম্পদে তাদের অধিকার দিচ্ছে। তারা পিতা থেকে পাচ্ছে, মা থেকে পাচ্ছে, তারা দাদা থেকে পাচ্ছে, নানা থেকে পাচ্ছে, অর্থাৎ উত্তরাধিকারে সুনিশ্চিতভাবে তাদের অধিকার দেওয়া হয়েছে। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নিসা, তোমরা মহিলাদের অধিকারের ব্যাপারে ভয় করো, তাদের অধিকার দাও, তাদের লাঞ্ছিত করিও না, তার কারণ তোমরা আল্লাহকে সাক্ষী দিয়ে তাদেরকে গ্রহণ করেছো। উপার্জনে স্বাধীনতা দিয়েছে। আমরা জানি সূরা জুমায় আছে, যখন তুমি নামাজ থেকে ফারেক হয়ে যাবে, পৃথক হয়ে যাবে নামাজ শেষে, তখন তুমি জমিনে নেমে পড়ো। এখানে কিন্তু পুরুষকে বলে নাই, নারীকে আলাদা করে বলে নেই। এখানে নারী পুরুষ উভয়ই। শুধু তাই নয়, হযরতে খাদিজাতুল কুবরা, আমাদের উম্মাহাতুল মুমিনিন, রাসূলের স্ত্রী, তিনি একজন ব্যবসায়ী ছিলেন, কাজে সে উপার্জন করতে পারে, উপার্জনের স্বাধীনতা আছে। তারপরে এলেম অর্জনের স্বাধীনতা আছে। ইসলাম বলেছে, শুধুমাত্র ইসলাম বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে তৈরি সৃষ্টি করেছেন। রাসূল বলেন তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, মানুষ মুসলমান হোক, নর হোক আর নারী হোক, প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অন্বেষণ করা ফরজ। এখন দেখা যায় ন্যায় বিচার ক্ষেত্রেও আল্লাহ বলেছেন ইদিলু ওয়ালাউ যা কুরবা। অন্য জায়গাতে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সর্বত্রই আল্লাহ ইহসান করতে বলেছেন। অন্য জায়গাতে আল্লাহ বললেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা দুনিয়াবাসীতে যারা আছে তাদেরকে তুমি রহমত করো, তাদের প্রতি সদয় হও, আল্লাহ তোমাদের প্রতি সদয় হবে। এখানে নারী পুরুষ আলাদা করে বলে নেই। নারীরাও আমাদেরই প্রতি, আমাদেরই সঙ্গী, তাদের অবশ্যই তাদেরকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে, তাদের প্রতি রহম দিলে হতে হবে, করুণা করতে হবে। তারপরে যে কথা বলতে চাই, সন্তানের মর্যাদা। আল্লাহ বলেছেন আকরিমু আওলাদাকুম ওয়া আহসানু খুলুকাহুম, তুমি তোমাদের সন্তানগুলোকে কি করো, আদর করো, সম্মান দাও, মর্যাদা দাও, এবং তাদের চরিত্র, তাদের জীবন, তাদের জীবনটাকে সুন্দর করো। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখন নারী নির্যাতন প্রতিরোধে ইসলামকে বলেছে, তার দুই একটা কথা বলেই সংক্ষিপ্ত আকারে আজকের এই ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, নিশ্চয়ই আল্লাহ জালেমদের পছন্দ করেন না। এখন যারা নারী নির্যাতন করছে, সেটা শিক্ষাক্ষেত্রেই হোক, আর বাজারেই হোক, আর বাইরে হোক, ঘরে হোক আর বাইরে হোক, আর রাস্তায় হোক, যেখানেই হোক না কেন, এটা অত্যাচার করছে। আল্লাহ প্রথমে বলে দিলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, নিশ্চয়ই আল্লাহ জালেমদের পছন্দ করেন না। অন্য জায়গায় আল্লাহ বলছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার যে ভাই অত্যাচার করে, অত্যাচারিত হয়, উভয়কে সাহায্য করো। জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ, কিভাবে অত্যাচার এবং অত্যাচার থেকে সাহায্য করব? তিনি বললেন যে অত্যাচার করে তাকে অত্যাচার থেকে বিরত রাখো, আর যে অত্যাচারিত হয় তার পক্ষে তুমি দাঁড়াও, তাহলে এদেরকে তাকে সাহায্য করা হবে। তারপরে আল্লাহ বললেন
ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, দুনিয়াবাসীর প্রতি তুমি সদয় হও। এরা আকাশ থেকে আসে নাই, এরা আমাদেরই বোন, আমাদেরই স্ত্রী, আমাদেরই ভগ্নী, আমাদের ফুফু, আমাদেরই সহপাঠী, আমাদেরই সহকর্মী, তাদের প্রতি আমাদের সদয় হতে হবে। তারপরে আমরা দেখা যায় নারীদেরকে আমরা পিটাই, অথচ যিনি আমাদের সকলের আদর্শ, যিনি আমাদের চলার আদর্শ, জীবনের আদর্শ, রাজনৈতিক আদর্শ, যার সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, ইভেন বিধর্মীরাও দিয়েছেন, যেমন মাইকেল এইস হার্ট একটা বই লিখেছিলেন দ্য 100, সেখানে তিনি 100 জন মনীষীর নাম উল্লেখ করেছেন, তার সর্বাগ্রে দিয়েছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তিনি কখনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আসছে, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতান কাত্তুন, তিনি কখনো তার কোনো স্ত্রীকে পিটান নাই। তারপরে আল্লাহ রাসূল বলেছেন, লা তাদরিবু ইমা আল্লাহ, তোমরা আল্লাহর যে নারী আছে, অর্থাৎ আল্লাহর যে বান্দি আছে, তাদের কখনো মারিও না। শুধু তাই নয়, মারা তো দূরের কথা, আল্লাহ রাসূল বলেছেন, লা তারফা আসাকা, লা তারফা আল আসা আল আহলিক ওয়াকফিহিম ফিল্লাহ, তুমি তোমার আহাল পরিবারের উপরে লাঠি উঠিও না, তুমি তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, নারীদের আজকে হত্যাও করা হচ্ছে, রেপ হচ্ছে, রেপ হওয়ার পরে হত্যা হচ্ছে, অথচ আল্লাহ বলেছেন কোরআন শরীফে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি কাআন্নামা কাতালান নাস জামিয়া, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, সেজন্য সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। এটা আল্লাহর কথা, এটা আমার কথা নয়। নারীরাও মানুষ, আমাদের মতো মানুষ, আমাদের চেয়ে বেশি সম্মানীয় মানুষ, কাজে তাদেরকে এ ব্যাপারে অবশ্যই, হ্যাঁ, ধর্ষণ সেটা যেটা হচ্ছে, ইংরেজিতে সভ্য ভাষায় রেপ বলা যায়, তা আসলে এটা ব্যাপারে ইসলাম কি বলেছে? ইসলামের যে আইনটা আছে সূরা নূরে আমরা জানি, আমাদের কোরআন এবং সুন্নাহ এবং ইসলামের দণ্ডবিধিতে আছে, যদি কোনো শুধু ধর্ষণ নয়, যদি সম্মতিতেও হয়, বিবাহিত কোনো ব্যক্তি যদি জিনায় লিপ্ত হয় তথা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। আর যদি অবিবাহিত কোনো ছেলে মেয়ে তাদের ইচ্ছার মধ্যেও যদি এটাতে সম্মত হয়, তাহলে তাদেরকে 100 দুররা মারতে হবে। তার মানে এখানে স্কোপই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, মাইয়াদ মাল্লি মা বাবিন আলাইহি ওমা বাইনা আলাইহি আজমানুল হল জান্নাহ, যে ব্যক্তি লজ্জাস্থানের এবং 2 চোয়ালের মাঝখানে অর্থাৎ জিহ্বার গ্যারান্টি দিতে পারবে, আমি তার জান্নাতের গ্যারান্টি দিতে পারবো। অর্থাৎ যার লজ্জাস্থানের হেফাজত করে না, অন্যায়ভাবে তাদের যৌন চাহিদা মিটায়, তারা নিঃসন্দেহে মুসলিম না, তাদের ইসলামের তাদের কোনো অংশ নেই। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, জিনা তো দূরের কথা, ব্যভিচার তো দূরের কথা, এর কাছেও যাওয়া নিষেধ আছে। কাজেই যে অবস্থা এখন চলছে, ইসলাম এটাকে ঘৃণা ঘরে প্রত্যাখ্যান করে এবং এটাকে প্রতিরোধ করার জন্য ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি এটা রয়েছে, এটা অবশ্যই আমাদেরকে বাদ দিতে হবে। তারপরে দেখেন, নারীকে আমরা উত্ত্যক্ত করছি বিভিন্ন জায়গাতে। আল্লাহ রাসূল বলছেন, মান আজা মুসলিমান ফাকাদ আযাল্লাহ, যে কোনো মুমিনকে, মুসলিমকে কষ্ট দেয়, সেজন্য আল্লাহকে কষ্ট দেয়। এই জন্য আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ওয়াল্লাযীনা লিফুরুজিহিম, তারাই সফল যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তারপরে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বলেন, ওয়ালা তাকরিহুল ফাতায়াতিকুম আনিল বিগাই ইন আরাদনা তাহাসসুনান লিতাবতাগু আরাদাল হায়াতুদ দুনিয়া, তোমরা বৈষয়িক স্বার্থ লাভের জন্য তোমাদের যুবতীদেরকে বেশ্যাবৃত্তি করতে বাধ্য করো না, ওরা তো পবিত্রতা ও শরীরত্ব রক্ষা করতে চায়। তারপর আল্লাহ বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক, অন্যায়ভাবে যে কোনো যৌন চাহিদা মেটানো ইসলামে সরাসরি নিষেধ করা হয়েছে। তারপরে আল্লাহ বললেন, মান জানা নাজা আল্লাহু নূর আল ঈমান মিন কলবিহি, যে ব্যক্তি জিনায় লিপ্ত হলো, ব্যভিচারে লিপ্ত হলো, আল্লাহ তার থেকে ঈমানের নূরকে কেড়ে নেবেন, ঈমান তার আর থাকে না। তারপরে আল্লাহ এটাকে বৈধতা দান, এটাকে অবৈধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলে দিলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালায়াতাজাওয়াজ, হে যুবক সমাজ, তোমাদের যাদের সামর্থ্য আছে, অন্যায়ভাবে নয় বরং বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে তোমরা এটাকে বৈধভাবে তোমরা স্ত্রী হিসেবে গ্রহণ করো।
এবং তাদের ভরণ পোষণ দেওয়া, তোমাদের চাহিদা পূরণ করো। প্রিয় শিক্ষার্থী, বেশি দিকে যাব না আমি শুধু দু একটা কথায় বলেই আমি শেষ করছি, ক্লাস দীর্ঘায়িত করা যাবে না। এই যাবৎ আমরা যা জানলাম, ইসলাম সার্বজনীন ধর্ম, ন্যায়নীতির ধর্ম, আদর্শের ধর্ম, নারীর অধিকারের ধর্ম। নারী অধিকার ইসলাম যা দিয়েছে এটা যদি আমরা দেই, তাহলে নিঃসন্দেহে নারী কোথাও নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না। ইসলামের যুগেও যেমন একজন নারী একেবারে দূর দূরান্ত একাই যেত, তাহলে তাকে আপু আপনি কে, তাকে নির্যাতন তো দূরের কথা, এই কথা বলারও কোনো লোক ছিল না, তারা নির্বিঘ্নে চলাফেরা করত। এখনও যদি আমরা ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে আমরা সর্বত্র যদি আমরা ইসলামকে মানি, তাহলে কোনো নারী নির্যাতিত হবে না, কোনো নারী নিপীড়িত হবে না, কোনো নারীর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। এই জন্য আমি আশা করব আমরা যে যে অবস্থানে থাকি না কেন, আমরা নারী নির্যাতনে ইসলামের আলোকে প্রতিরোধ গড়ে তুলব। আমরা নারীকে মা মনে করব, বোন মনে করব, খালা মনে করব। একটা হাদিস তোমাদের ইঙ্গিত দিয়ে আমি ক্লাসটা শেষ করছি। রাসূলের কাছে এক ব্যক্তি আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার অনুমতি দিন, ব্যভিচারের অনুমতি দিন। রাসূল বললেন, তুমি কি তোমার মায়ের সাথে জিনা পছন্দ করবে? যুবক বলল যে না। তোমার মায়ের সাথে অন্য কেউ জিনা করুক, ব্যভিচার করুক, তুমি কি তা পছন্দ করবে? না। ঠিক এরকম করে বোনের কথা বললেন, বন্ধুর বোনের কথা বললেন, নিজের কথা অপরের কথা বললেন। তুমি যেহেতু পছন্দ করবে না, কাজেই এটাতে কেউ লিপ্ত হোক, এটাও তুমি পছন্দ করবে না। এদিক দিয়ে যারা নিপীড়ন করছে, তাদের ঘরে মা আছে, তাদের ঘরে বোন আছে। যদি তাদের বোন মনে করে, মা মনে করে, খালা মনে করে, তাহলে নিঃসন্দেহে কেউ নির্যাতিত হবে না। প্রিয় শিক্ষার্থী, আজকে এটুকু বলে শেষ করছি। সর্বশেষ যে কথা বলতে চাই, নারীরা আমাদের মা, নারীদের পায়ের নিচে আমাদের বেহেশত, নারীরা আমাদের বোন, নারীদের মাধ্যমে পৃথিবীতে আমাদের আগমন। কাজেই তাদের কোনো নির্যাতন করা যাবে না, নিপীড়ন করা যাবে না। আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা এই নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। সুন্দর সুষ্ঠু সমাজ এবং সোনার বাংলা গড়ে তুলব। সবাইকে এই কথা বলে শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে।